শেষ হবে না। যতটুকু সম্ভব আমরা অধিবাসে আলোচনা করব। আর রাধা রানীর কাছ থেকে প্রেমধন নিয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু দুই অঙ্গে এক অঙ্গ গৌরাঙ্গ হয়ে আজ অবনীতে অবতীর্ণ হয়েছেন। বৈষ্ণব পদকর্তা ভাব দিচ্ছেন কাঁচা সোনার বরণ শ্রী গৌরাঙ্গ দেখা উদয় গল নদিয়া কাঁচা সোনার বড় শ্রী গৌরাঙ্গ উদয় উদয় হল নদিয়ায়। রাধা 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 বলে নয়ন ধারায় অঙ্গ অঙ্গ ভেসে যায়। রাধা 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 হলে নয়ন নারায়ণ এসে যায়। রাধা নামে কেঁদে গোরার নয়ন ধারায় অঙ্গ ভেসে যায়। রাধা নামে কেঁদে গৌর রাধা নামে দেশে যায়। সোনার বরণ শ্রী গৌরাঙ্গ উদয় হল নদে কাঁচা সোনার বড় শ্রী গৌরাঙ্গ উদয় হল নদিয়া। রাধা প্রেমে অঙ্গ ঢাকা অন্তরেতে সে মোরায়। রাধা প্রেমে অঙ্গ ডাকা অন্তরে শ্যাম দেখো দেখো অন্তরেতে শ্যামরায় অন্তরে শ্যাম প্রেমে অঙ্গ ঢাকা অন্তরেতে শ্যামরায়। রাধা প্রেমে অঙ্গ ডাকা অন্তরে শ্যাম অন্তরেতে শ্যামরায় অন্তরে অন্তরেতে শ্যামরায় অন্তরে শ্যামরায় অন্তরে শ্যামরায় রাধা প্রেমে অঙ্গ ডাকা অন্তরে শ্যামরায়। সোনার বরণ শ্রী গৌরাঙ্গ উদয় হল নদিয়া। সোনার বরণ শ্রী গৌরাঙ্গ উদয় হল নদিয়া। কলিতে ভগবান উদয় হয়েই বললেন হে কলি হত জীব আর তোমাদের চিন্তা নাই। বলি কেন? কলির বজন বড়ই সুজা, বড়ই সুজা হরি নামে হরি পূজা। কলির বজন বড়ই হরি নামে হরি পূজা হরি বড়ই সুজা হরি নামে হরি পূজা কলির বজন বড়ই সুজা। বললেন আমি কঠিন ভজন দেব না। কেন? কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াম যজতে মখ দাপরে পরিচর্যায়াম কলৌ তদ্ধরি কীর্তনা। এবার আর কোনো চিন্তা নাই, এবার কঠিন কিছু নয়, শুধু আরাম। বলি কি করে? এবার 500 বছর যজ্ঞ করতে হবে না, 100 বছর ধ্যান করতে হবে না, নাহি 24 ঘন্টা তোমাকে পরিচর্যায় থাকতে হবে, এটাও লাগবে না। তো লাগবেটা কি? উঠে বললেন জানো আমি কি বিধান দিলাম? কি? কলিযুগ ধর্ম প্রবর্তাই নাম সংকীর্তন। কলিযুগ ধর্ম প্রবর্তাই নাম সংকীর্তন। চারি বাবু ভক্তি দিয়া নাচাব ভুবন। চারি বাবে ভক্তি দিয়া নাচাব ভুবন। নাচিব আর নাচাইব, নাচিব আর নাচাইব
কাঁদিব আর কাঁদাইব, নাচিব আর নাচাইব, কাঁদিব আর কাঁদাইব, নাচিব আর নাচাইব, কাঁদিব আর কাঁদাইব, নাচিব আর নাচাইব, কাঁদিব আর কাঁদাইব, কাঁদিব আর কাঁদাইব, নাচিব আর হরিব। নাচাইব, কাঁদিব আর কাঁদাইব। এবার নিজে কাঁদব, আমি জগৎকে কাঁদাবো। এবার আমি স্থির করেছি কাউকে মারবো না, তবে মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিলেন, বললেন হে কলিহত জীব, আমি বৃন্দাবনে যা যা করেছিলাম আগামীকাল এই বাড়িতে আমি তাই তাই করব। একটু মন দিয়ে শুনবেন। কেন কেন বৃন্দাবনে যা যা করেছেন এগুলা করবেন? এটারও একটা কারণ আছে। কারণটা হলো ভগবান দেবাদিদেব মহাদেবকে কথা দিয়েছিলেন যে মহাদেব, আপনার ইচ্ছে আমি কলিযুগে পূর্ণ করব। মহাদেবের ইচ্ছেটা কি ছিল? আপনারা তো এখানে অনেকে বসে আছেন গো, হ্যাঁ? শিবকে প্রত্যেক দিন কারা কারা স্নান করেন একটু হাত তুলুন তো দেখি। নাকি শুধু শিবরাত্রি দিনে শাড়ি টাড়ি লাগিয়ে শিব বাড়িতে? মনে রাখবেন, শিব এমন একজন, শিবের আরেকটা নাম হলো আশুতোষ। সমস্ত দেব দেবতার মধ্যে সব থেকে তাড়াতাড়ি যাকে সন্তুষ্ট করা যায় উনি হলেন মহাদেব। ভোলানাথ ভোলানাথ বললেন আমার বাবা এত কিছু লাগে না, যে আমার হরিকে ভালোবাসে আমি তাকে পাহারা দেই। কেন? মহাদেবের ইচ্ছেটা ছিলটা কি? অনেকে আমরা বলি, অনেকে বলে বাবা এরকম যে আমি কৃষ্ণ ভক্ত, আমি কেন মহাদেবের পুজো করব? অনেকে বলে আমি কৃষ্ণ ভক্ত, আমি কেন মহাদেবকে জল দেব? অনেকে বলে আমি মহাপ্রভুর ভক্ত, আমি কৃষ্ণ ভক্ত, আমি কেন মহাদেবকে স্নান করাবো? আরে মহাদেব হলেন পরম বৈষ্ণব। মহাদেবের কাহিনী তুমি শোনো, যে মহাদেবকে বেল্লপত্র জল দিতে গিয়ে তুমি নিজেকে কৃষ্ণ ভক্ত বলো, সেই মহাদেব জীবনে কি করেছেন সেটা তো ভেবে দেখো। তুমি কৃষ্ণ ভক্ত হয়ে আস্তে আস্তে তুমি কৃষ্ণ ভক্ত হয়ে যে বৃন্দাবনে তুমি কৃষ্ণ পাওয়ার জন্য ছুটে যাও, সেই বৃন্দাবনের প্রথম দ্বারের ভোলানাথ বসে আছেন। দেবাদিদেব মহাদেবের ইচ্ছে ছিল রসমাধুরী পাওয়া। মনে মনে প্রশ্ন, একা কৃষ্ণ 16,108 জনা গোপী, সর্বনাশ। সবাইকে নিয়ে ভগবান রাস করেন, আমি কেন রসমাধুরী পাবো না? কি করলেন দেখুন। এখানে অনেক সময় আমরা অনেকে বলি যে মহাদেব মাথার মধ্যে ঘোমটা দিয়ে রাস মঞ্চে ঢুকে গেছেন, এটা ঠিক, কিন্তু তার আগের কথাটা কি? এমনি এমনি মাথায় ঘোমটা দেন না। মহাদেব ছদ্মবেশে গিয়ে
মহাদেব ছদ্মবেশে গিয়ে ললিতার কাছে দীক্ষা নিয়েছে। ললিতার কাছে দীক্ষা নিয়ে একান্তেশ্বর শিব হয়ে বৃন্দাবনে ভজন করে গোপেশ্বর শিব হয়ে মাথায় ঘোমটা দিয়ে যেই গিয়ে রাস মঞ্চে ঢুকলেন, এই জগতে সবার চোখে ধুলা দেওয়া যায়, তাকে দেওয়া যায় না। যেই গিয়ে ঢুকলেন, গোবিন্দ উঠেই বললেন, হে ব্রজগোপী, আজকে তোমাদের রাসের মধ্যে কোনো বাধা আছে? আমার আনন্দ হচ্ছে না। একজন একজন করে ঘুমটা তোলো, দেখো তো এখানে কোনো বিদেশি নিয়ে এসছে কিনা। একজন একজন করে যেই ঘুমটা তোলা হলো, দেখতে দেখতে গিয়ে দেখে মাথার মধ্যে জটা, গলার মধ্যে অনন্ত নাগ, ভোলানাথ দাঁড়িয়ে আছেন। মহাদেব, আপনি এখানে কেন? মহাদেব বললেন, হে প্রাণনাথ, ব্রজগোপী যদি তোমার রসতত্ত্ব রসমাধুরী রাস পায়, আমি কেন পাবো না? আমার ইচ্ছে হলো আমি একটু রসমাধুরী পাবো, তাই আমি কাঙ্গালের মতো তোমার কাছে ছুটে এসেছি। আমার ইচ্ছে ছিল জানার। উঠে বললেন, এখানে একমাত্র গোপীর অধিকার। গোপী সাজলে হবে না, গোপী হতে হবে। তাই আমি এই যুগে আপনার ইচ্ছে পূর্ণ করতে পারবো না, আমি আপনার ইচ্ছে পূর্ণ করব কলিযুগে। তখন এই দেখুন, তখন দেবাদিদেব মহাদেব বললেন, হে প্রাণনাথ, আজকে তুমি যদি আমাকে বৃন্দাবন থেকে বের করে দাও, সবাই বলবে আমি চোর, বলবে ভোলানাথ চোর, চুরি করে এসেছে রাস মঞ্চে, আমার নামে কলঙ্ক লেগে যাবে। গোবিন্দ বললেন, মহাদেব, আজ থেকে কেউ আপনাকে চোর বলবে না। আমি আপনাকে বলছি, আজকে যেভাবে গোপেশ্বর শিব হয়ে আমার কাছে এসেছেন আমার এই রসমাধুরী পাওয়ার জন্য, ঠিক এইভাবে বৃন্দাবনে লিঙ্গরূপে বিরাজমান হয়ে যাও, হয়ে যাও। আমি কথা দিলাম, এই বৃন্দাবনে হাজার হাজার ভক্ত যখন আমাকে দেখতে আসবে, আমার বৃন্দাবনের দ্বারের প্রথম তুমি থাকবে ভোলানাথ। তোমাকে না দেখে কেউ আমার কাছে আসবে না, আসবে না। তাই বৃন্দাবনে যাওয়ার প্রধান তিনটি নিয়ম। সর্বপ্রথম হলো সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ে ভূমিতে প্রণাম করা, দ্বিতীয় হলো যমুনা স্নান, আর তৃতীয় হলো গোপেশ্বর মহাদেবকে জল দেওয়া, দুধ দেওয়া, বেল্লপত্র দেওয়া। তারপরে আপনি রাধা বল্লভ দর্শন করুন, আপনি নিধুবনে যান, আপনি বর্ষানায় যান, আপনি প্রেম মন্দিরে যান, আপনি রাওয়ালে যান, আপনার যেখানে ইচ্ছে আপনি সেখানে যান। সর্বপ্রথম হলো গোপেশ্বর মহাদেবকে স্নান করানো, বেল্লপত্র দেওয়া। বলি কেন? যদি মহাদেব তোমাকে কৃপা না করে, তুমি কৃষ্ণ কৃপা কখনো কোনোদিনও পাবে না। কৃষ্ণ পাওয়া এত সহজ নয় বাবা, কৃষ্ণ পাওয়া বড় কঠিন। কৃষ্ণ পেতে গেলে তার আগে কত জনের কৃপা লাভ করতে হয়। অনেকে বলে গুরু দীক্ষা ছাড়া আমি কি কৃষ্ণ পাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন জন্মে পাবো তার কোনো ঠিক নাই। গুরুর কাছে আমরা যাই কেন? যাতে ভজন প্রণালী শিখে সহজ পন্থায় আমরা কৃষ্ণ পাদ পদ্ম লাভ করতে পারি। তাই এগুলা ধারাবাহিক। মহাদেব কি শক্তির কমি ছিল? এই মহাদেব মহাবিষ্ণুর অবতার দ্বৈত শক্তি শ্রীমন অদ্বৈত আচার্য প্রভু আসলেন অবনীতে। কার ঘরে আসলেন? কার ঘরে? কার ঘরে? না মা, শ্রীবাসের ঘরে না। আসলেন
কুবের পণ্ডিতের ঘরে। অদ্বৈত আচার্য প্রভুর বাবার নাম কুবের পণ্ডিত আর মায়ের নাম হলো লাভা দেবী। কুবের পণ্ডিতের ঘরে কেন? কুবের কোন কুবের? এই কুবের সবাই চিনে। কুবের 1000 বৎসর আরাধনা করলেন, ফল চাইলেন কি? তুমি আমার পুত্র হও। উঠে বললেন, আমি তোমার এই ইচ্ছে রাখতে পারবো না, অন্য কিছু চাও। কুবের বললেন, এই ফল না দিলে আমার কিচ্ছু লাগবে না। তখন মহাদেব বললেন, আমি তোমাকে দেব, তবে এই জন্মে নয়, আমি তোমাকে পাঠাবো। তোমার নাম কুবের থাকবে, পদবী পাল্টাবে, হবে তুমি কুবের আচার্য, কুবের পণ্ডিত। আমি তোমাকে ভক্তিমতী নারী দেব, আর ভক্তিমতী নারীর গর্ভ আলো করে আমি মহাবিষ্ণুর অবতার অবতীর্ণ হব। আসলেন দ্বৈত শক্তি শ্রীমন অদ্বৈত আচার্য। অমায়েরা, শক্তির অভাব ছিল না কমলাক্ষের। অদ্বৈত আচার্যের নাম হলো কমলাক্ষ, শক্তির অভাব ছিল না। যখন কমলাক্ষের বয়স মাত্র 5 বছরের বাচ্চা, একদিন লাভা দেবী আস্তে আস্তে অদ্বৈত আচার্যের মা কাঁদছেন বসে বসে বারান্দায়। অদ্বৈত আচার্যের বয়স 5, গিয়ে বললেন, ও মা, মা গো, তুমি কাঁদো কেন? তোমার চোখে জল কেন? কি দুঃখ তোমার? বললেন, কমলাক্ষ, মা বাবা সন্তান জন্ম দিয়ে শেষ বয়সের সাহারা। আমার ইচ্ছে ছিল আমি তোর হাত ধরে একটু ত্রিবেণীতে যাব, আমি একটু তীর্থে যাব, আমি একটু গঙ্গায় ডুব দেব, কিন্তু তোকে আমরা এমন বয়সে পেলাম, তুই বড় হতে হতে তো আমরাই মরে যাব। ও মা, এই কারণে তুমি কাঁদো? মা, তুমি আমার মা, তুমি আমার মা, তুমি তীর্থে যাবে কেন? মা গো, তীর্থ আসবে তোমার কাছে, তুমি আমার মা। আরে আমার মা আবার তীর্থে যাবে কেন? ব্রহ্মাণ্ডের সর্বতীর্থ আসবে তোমার কাছে, তুমি আমার মা। লাভা দেবী, বাচ্চা ছেলেরা দেখবেন অনেক সময় ছোট ছোট ছেলে মেয়েরা বড় বড় কথা বলে, লাভা দেবী আর গুরুত্ব দিলেন না, চলে গেলেন। কিন্তু লাভা দেবী তো জানে না, আস্তে আস্তে, কিন্তু লাভা দেবী জানে না তার 5 বছরের ছেলে যে তাকে মিথ্যে বলেনি। সর্বতীর্থ যার জটার মধ্যে লুকিয়ে আছে, তার মা কেন যাবে তীর্থে স্নান করতে? সর্বতীর্থ যার জটার মধ্যে, সব তীর্থকে যে জটায় ধরে আছে, সত্যি কথাই তো বলছে, মা গো, তুমি আমার মা, যাবে কেন তুমি? এক গঙ্গা কে এনেছিলেন? আস্তে, এক গঙ্গা কে এনেছিলেন গো মা? হ্যাঁ, এই দেখুন, এক গঙ্গা এনেছিলেন ভগীরথ, যার নাম হলো ভাগীরথী। আর আরেক গঙ্গা কে আনলেন? আরেক গঙ্গা আনলেন ঋষি গৌতম। খুব মন দিয়ে শুনবেন, ঋষি গৌতম এত বড় ঋষি ছিলেন, এত গুণ ছিল, ব্রহ্মা নিজের মেয়ে অহল্যাকে তুলে দিয়েছিলেন গৌতমের কাছে। সেই সময় ব্রাহ্মণ সমাজ হিংসায় পড়ে ঋষি গৌতমকে ডাবানোর জন্য তারা মনে মনে স্থির করলো, বাবার সঙ্গে আস্তে আস্তে বাবার সঙ্গে ছেলের মিল ঠিকই থাকবে। ছেলে যদি কোনো ভুলও করে, বাবা এত বেশি শাস্তি দেবে না। তাই বাবাকে না ধরে ছেলেকে ধরে সবাই মিলে গণপতির আরাধনা করলো। সবাই মিলে গণপতির আরাধনা করে গণপতিকে ডেকে বলল, তুমি পরীক্ষা নাও, আমরা ঋষি গৌতমের পরীক্ষা নিতে চাই, আমরা মান সম্মান সব নিতে চাই, ঋষি গৌতমকে আমরা সমাজে একা করতে চাই। গণপতি বললেন, ঠিক আছে। মনে মনে বললেন, তোমরা কিচ্ছু করতে পারবে না।
কেন? যার এত শক্তি, এত ক্ষমতা, তার তোমরা কি করবে? দেখুন, তথাপিও ইচ্ছে তো রাখতে হবে। একটা বৃদ্ধ গাভী, আপনারা গোমাতা পালন করেন না? বাড়িতে গরু আছে তো আমাদের। একটা বৃদ্ধ গাভীর রূপ ধরে আসলেন গণপতি, আর যজ্ঞের আয়োজন করে গণপতি বললেন, আমাকে দান করে দিও তোমরা, বাকিটা আমি করব। বিশেষ করে যজ্ঞের আয়োজন হলো, ঋষি গৌতম আসলেন, ব্রাহ্মণকে দান করা হলো এই বৃদ্ধ গাভী। আর এই বৃদ্ধ গাভীটা আর কেউ নয়, সাক্ষাৎ গণপতি। দান করা হলো। ঋষি গৌতম যেই গিয়ে গাভীটাকে নিয়ে আশ্রমের ভেতরে ঢুকলেন, আশ্রমে যেই গিয়ে ঢুকলেন, সঙ্গে সঙ্গে গণপতি দেহটা রেখে দিলেন। আর যেই দেহ রাখলেন, গোটা ব্রাহ্মণ সমাজ ঋষি গৌতমকে হত্যার অপরাধী করে দিল। ছি 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 ছি। ব্রাহ্মণ হয়ে তুমি হত্যা করেছো, সমাজে তোমার কোনো ঠাঁই নাই, তোমার কোনো ঠাঁই নাই, তুমি ম্লেচ্ছ। আস্তে 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 বাবারা, আপনারা বলুন, এখানে ঋষি গৌতমের বিন্দুমাত্র দোষ আছে? হ্যাঁ, কোনো দোষ নাই, নির্দোষী। এটা তো একটা পরীক্ষা। ঋষি গৌতম খুব কাঁদলেন, বলে আমার মুক্তি দেখি, তুমি তো এত বড় সাধক, এত বড় ঋষি, দেখি শিবকে সন্তুষ্ট করে যদি তুমি গঙ্গাকে ডেকে নামাতে পারো, শিবের জটার থেকে গঙ্গাকে বের করতে পারো তপস্যার বলে, তাহলে বুঝবো তুমি তপস্বী, আর সেদিন তোমার মুক্তি হবে, আমরা কথা দিলাম। কোনো ব্যাপারই না সাধুর জন্য। 1000 বৎসর সাধন ভজন করলেন, 1000 বৎসর ভোলানাথকে ডাকলেন, শিব দেখা দিলেন। শিব দেখা দিয়ে বললেন, কি চাই? ঋষি গৌতম বললেন, কৃপা করে আপনি আপনার জটার থেকে গঙ্গাকে ছেড়ে দিন, না হলে ব্রাহ্মণ সমাজ আমাকে মুক্তি দিচ্ছে না। দেবাদিদেব মহাদেব ঋষি গৌতমের কথায় গঙ্গাকে ছেড়ে দিলেন। সেই গঙ্গার কি নাম? ভগীরথ যে গঙ্গাকে আনলেন, এই গঙ্গার নাম ভাগীরথী। এগুলো কথা মনে রাখবেন। তত্ত্ব মানে কি? আপনারা আমার কথায় দুঃখ পাবেন না মা, অনেকের নামের সামনে লেখা থাকে তত্ত্ব সম্রাট, শাস্ত্র সম্রাট। তত্ত্ব কাকে বলে? আজকালকার কীর্তনের পরিবেশটা এমন হয়ে দাঁড়িয়েছে, দুঃখ লাগে ভাবলে। আজকালকার দিনে কোন রকমের অধিকাংশ জায়গাতে তত্ত্ব পাওয়ার জায়গা প্রচুর আছে। খ্যাতনামা অনেক কীর্তনী আছেন, যাদের কীর্তন শুনলে অনেক পাঠক আছেন, যাদের পাঠ শুনলে আমরা অনেক তত্ত্ব পাই। কিন্তু যাদের কাছ থেকে আমরা খুব বেশি আশা রাখি পাবো, তাদের থেকে আমরা আসল তত্ত্ব পাই না। আমরা পাই কি করে? দোকানের মধ্যে লেবু আর কাঁচামরিচ ঝুলিয়ে রাখবো, কি করে গিয়ে দোকান খুলবো, কার ঘরে কয়টা ঝাড়ু থাকবে, হাঁস মুরগি কিভাবে পালবেন, এগুলাই তত্ত্ব। আর মানুষ এগুলা দেখার জন্য প্রাণপণ চেষ্টা করে মৃত্যুর মুখে পড়ে উল্টে পড়ে যায়। শুনে যখন কিছু পায় না, পরে দুঃখ করে কেন গিয়েছিলাম। তত্ত্ব কাকে বলে? তত্ত্ব হলো ভগবত মিশ্রিত যে কথা, সেটা। এক গঙ্গা এনেছিলেন ভগীরথ, তার নাম ভাগীরথী। এটা ভারতবর্ষের ইতিহাস। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা যারা বসে কীর্তন শুনছে, এটা তাদের জানা প্রয়োজন। এগুলো আমাদের ভারতবর্ষের ইতিহাস। আর ঋষি গৌতম যে গঙ্গাকে আনলেন, সেই গঙ্গার নাম হলো গোদাবরী।
তাই দেখবেন আমরা ঠাকুর ঘরে ঢুকে যখন কোনো পুজো করি, পুজো করতে গিয়ে যখনই আমরা জল শুদ্ধি করি, জল শুদ্ধি করতে গেলেই দেখবেন আমরা কি বলি, গঙ্গে চ যমুন চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলয়োস্তস্মিন সন্নিধি গুরু। ঋষি গৌতমের আনা গঙ্গা হলেন গোদাবরী, সর্বত্র পূজিত সেই গঙ্গা। তাহলে